বাংলার গর্ব তথা দেশের গর্ব ক্রিকেটের নন্দনকানন ইডেন। সেই ইডেন আধুনিকরণ হচ্ছে। ইডেন সংস্কার করতে চলেছেন সিএবির নয়া সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ দায়িত্ব নেওয়ার পর থেকেই ইডেনকে সংস্কারের কথা তিনি ভাবনা চিন্তা করে ফেলেছেন। ইতিমধ্যেই যে পরিকল্পনা তৈরি হয়ে গেছে যে কীরকম ডিজাইনের হবে ইডেন, অর্থাৎ যে ইডেন আপনারা দেখছেন সেই ইডেন বদলে যাবে, আরও আধুনিক হবে, আধুনিক ব্যবস্থা থাকবে। কি কি ব্যবস্থা থাকবে সেগুলো জানাবো এবং কোথায় কি ব্যবস্থা হচ্ছে সেগুলো নিয়েই এই ভিডিও আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন থাকবো। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ যে খবর আপনাদের সামনে নিয়ে এসেছে সেটা হচ্ছে যে ক্রিকেট প্রেমী আপনি যদি হন, আপনি যদি আপনার প্রিয় ইডেনে বসে খেলা দেখেছেন, আপনার অভিজ্ঞতা থাকে, আপনি জানেন ইডেনটা কত সুন্দর। ক্রিকেটারদের কাছে সবসময়, ভারতীয় ক্রিকেটার বলুন বা বিদেশি যে কোনো দলের ক্রিকেটারদের কাছে ইডেন তাদের প্রিয় মাঠ। ইডেনের মাঠ, ইডেনের 22 গজ, ইডেনের অ্যাটমসফিয়ার সবসময় তাদেরকে আকর্ষণ করে। তবে আধুনিকতার সঙ্গে চলতে গিয়ে বর্তমান সময় আরও অনেক আধুনিক স্টেডিয়াম হচ্ছে। তো সেই স্টেডিয়ামকে পাল্লা দেওয়ার জন্য ইডেন সংস্কার করা হচ্ছে। কি কি থাকবে জানেন? কি কি থাকবে একটু শুরুতেই আপনাদের জন্য আভাস দিয়ে দিই। অবশ্যই মিডিয়া বক্স, সাংবাদিকদের মিডিয়া বক্স নতুন করে তৈরি হচ্ছে। ক্রিকেটারদের জন্য অবশ্যই আধুনিক আরও রুমের ব্যবস্থা হচ্ছে। পাশাপাশি ভিআইপি কিছু লাউঞ্জ তৈরি হবে ক্লাব, তৈরি হবে রেস্তোরাঁ। ইডেনে থাকবে আপনার জন্য বিশেষ আকর্ষণ। মাঠে দাঁড়িয়ে আপনার প্রিয় পানীয় খেতে খেতে খেলা দেখতে পারবেন, অর্থাৎ স্কাই ডেক তৈরি হবে ইডেনে। বদলে যাচ্ছে ইডেন, আধুনিক হচ্ছে ক্রিকেটের নন্দনকানন। ঠিক কি কি চেঞ্জ বা পরিবর্তন হচ্ছে সবার প্রিয় এই ক্রিকেট মাঠে? প্রথমেই জানিয়ে রাখা দরকার, ইডেনের ক্লাব হাউস চত্বর যেটা রয়েছে সেটা 2011 বিশ্বকাপের সময় সংস্কার হয়েছিল। তাই ক্লাব হাউস যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে নতুন করে আপাতত কোনো সংস্কারের কথা ভাবনা চিন্তা সিএবি কর্তাদের নেই। সিএবি কর্তারা যেটা সিদ্ধান্ত নিয়েছেন যে ঠিক ইডেনের উল্টো দিকে, অর্থাৎ ডি ব্লক যেখানে আছে সেই ডি যেখান থেকে শুরু হচ্ছে, অর্থাৎ সি ব্লক যেখানে শেড থাকে, অর্থাৎ মাথার উপর ছাদ রয়েছে, তার পরবর্তী অংশ যেখান থেকে শেড নেই, ঠিক ডি ব্লক থেকে শুরু করে একদম জে ব্লক পর্যন্ত এটা পুরোটাই সংস্কার করা হবে। এবং যে গ্যালারি এই মুহূর্তে দেখা যাচ্ছে বা যে বর্তমানে অবস্থিত রয়েছে সেই গ্যালারি সম্পূর্ণ ভেঙে ফেলা হবে এবং সেটা ভেঙে ফেলে তৈরি করা হবে আধুনিক গ্যালারি এবং 3 তলা হবে। ঠিক যেভাবে ক্লাব হাউস এবং ক্লাব হাউসের পাশের দুটি বি এবং কেএল ব্লক, যে অঞ্চল বিসি এবং কেএল ব্লকে যেরকম রয়েছে ঠিক সেরকম হবে। অর্থাৎ প্রথমে গ্যালারি, তারপর কর্পোরেট বক্স তার মাঝখানে, এবং তারপর আরও একটা গ্যালারি, দর্শকরা যাতে বসে খেলা দেখতে পারেন। যে কর্পোরেট বক্সগুলো হবে তার সঙ্গেই থাকবে মিডিয়া বক্স, অর্থাৎ বর্তমানে ক্লাব হাউসের ওপরে থাকা মিডিয়া বক্স সেটা পাল্টে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সিএবি কর্তারা। কারণ আধুনিক প্রেস বক্স করার জন্য ঠিক মাঠের উল্টো দিকে হাইকোর্ট চত্বর যেখানে রয়েছে সেখানে তৈরি করা হবে প্রেস বক্স, এবং গ্যালারির দুটি গ্যালারির মাঝখানে এখানে কর্পোরেট বক্সগুলো হবে ঠিক সেখানেই মধ্যিখানে থাকবে প্রেস বক্স বা সাংবাদিকরা যারা ম্যাচ কভার করেন তাদের জন্য জায়গা। এছাড়াও একাধিক কর্পোরেট বক্স হচ্ছে, যেরকম বক্স ইতিমধ্যেই বিসি কিংবা বিভিন্ন জায়গায় রয়েছে, কেএলএ রয়েছে, ঠিক সেরকমই কর্পোরেট বক্স করা হবে এবং এগুলোকে বিভিন্ন কর্পোরেটের কাছে বিক্রি করা হবে। এবং যেটা ইতিমধ্যেই সিএবি সেখান থেকে একটা বার্ষিক টাকা পায় এবং কর্পোরেট বক্সগুলো বিক্রি করার কারণে, এবং সেগুলো তাদের জন্যই অ্যালট থাকে, সেরকম করা হবে যাতে এই স্টেডিয়াম তৈরি করার জন্য যে খরচ হবে সেখান থেকেও কিছু পরিমাণ টাকা আসতে পারে। এটা পরিকল্পনা রয়েছে নতুন প্ল্যানে। ইডেন সংস্কারের কথা এর আগেও ভাবা হলেও সমস্যা হচ্ছিল যে বিভিন্ন সময় খেলা পড়ে যাচ্ছিল, কখনো ওয়ার্ল্ড কাপ, কখনো আইপিএল, সেই কারণে সংস্কারের কাজে হাত দেওয়া সম্ভব হয়নি। তবে সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি সিদ্ধান্ত নিয়েছেন, সিএবি সভাপতি তিনি সিদ্ধান্ত নিয়েছেন 2026 টি20 বিশ্বকাপ রয়েছে, তার একাধিক ম্যাচ রয়েছে, সেই ম্যাচ সেমিফাইনাল হওয়ার কথা ইডেনে রয়েছে, গ্রুপের ম্যাচ রয়েছে একাধিক, সঙ্গে সুপার 8-এর একটি ইন্ডিয়ার ম্যাচ রয়েছে। সেই ম্যাচগুলো হয়ে যাওয়ার পর আইপিএল আছে, অর্থাৎ আগামী বছর 2026-এর আইপিএল শেষ হয়ে যাওয়ার পর তার কয়েকদিনের মধ্যেই ইডেন সংস্কারে তিনি হাত দিতে চান এবং
এই ইডেন সংস্কার করতে সময় লাগবে প্রায় 2 থেকে আড়াই বছর। সেক্ষেত্রে আইপিএলের সময় পরবর্তী 2027 আইপিএলে বা 28 আইপিএলে কী হবে সেটা নিয়েও কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাথমিকভাবে যেটা সিদ্ধান্ত হয়েছে যে 2027 বা 28 আইপিএলের সময় যখন ইডেন সংস্কার হবে তখন ম্যাচ ইডেনেই করা সম্ভব হবে, তবে দর্শক আসনের ক্ষেত্রে কিছুটা হলেও কাটছাট হবে। তবে কখনোই 50,000-এর কম দর্শক যাতে না হয় সেই ভাবনা চিন্তাই করা হয়েছে এবং যারা তৈরি করবেন তাদের সঙ্গে এইভাবেই কথা বলা হচ্ছে যাতে যখন আইপিএল হবে সেই সময় দর্শক আসন বা গ্যালারির যে অংশগুলো নতুন করে সংস্কার হচ্ছে তার কিছুটা যেন তৈরি হয়ে যায় যাতে দর্শকরা খেলা দেখতে পারেন। ম্যাচকে কোনোভাবেই বাধা সৃষ্টি না করে, আইপিএলকে হ্যাম্পার না করে যতটা সংখ্যক দর্শক নিয়ে ম্যাচ করা যায় 2027 এবং 28-এর আইপিএলের ক্ষেত্রে সেটা সিএবি কর্তারা ভাবছেন। তবে দর্শকদের জন্য একটা সবচেয়ে বড় সুখবর আছে। ইডেন সংস্কার হয়ে যাওয়ার পর ইডেনের দর্শক আসন অনেকটাই বেড়ে যাবে। এর আগে নিউজ 18 বাংলায় আমরা খবর করেছিলাম যে প্রায় 1 লাখ দর্শক আসন হতে পারে ইডেনের সংস্কারের ফলে। তবে না, অতটা সংখ্যক ইডেনের আসন সংখ্যা না বাড়লেও এখনো পর্যন্ত যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ইডেনে বর্তমানে রয়েছে 65,000 সিট ইনক্লুডিং ক্লাব হাউস এবং বিভিন্ন গ্যালারি মিলিয়ে সেই সংখ্যা বেড়ে যাচ্ছে। কত হচ্ছে প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে, যেরকম প্ল্যান রেডি করা হয়েছে তাতে 82 থেকে 84,000 ঠিক এই সংখ্যাটায় হতে পারে ইডেনের দর্শক আসন, অর্থাৎ বর্তমানে যা রয়েছে তার থেকে প্রায় 20,000 দর্শক আসন বাড়বে। তার কারণ ইডেনের ক্লাব হাউসের উল্টো দিকে যে ব্লক, সেই ব্লকে বা সেই জায়গায় 3 তলা হচ্ছে, অর্থাৎ মাঝে কর্পোরেট হচ্ছে, নিচে যেরকম ক্লাব হাউস চত্বরে যেরকম রয়েছে অর্থাৎ ক্লাব হাউস এবং সিডি এবং কেএল এর ক্ষেত্রে যেরকম রয়েছে ঠিক সেরকমই হবে। ফলে এক নিচে এবং গ্রাউন্ড এবং আপারে দুটো মিলিয়ে প্রায় 20,000 আসন বাড়তে চলেছে ক্রিকেটের এই নতুন সংস্কারের ফলে, ইডেন সংস্কারের ফলে। অর্থাৎ যখন ভালো ম্যাচ হবে, যখন ইন্ডিয়ার বড় ম্যাচ হবে এবং ওয়ার্ল্ড কাপের ম্যাচ হবে, তখন কিন্তু আরও বেশি সংখ্যক দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবেন এবং যে নতুন গ্যালারি করা হবে সেই গ্যালারিতে নতুন আধুনিক চেয়ার থাকবে এবং অবশ্যই দর্শকদের জন্য আরেকটা স্পেশাল ব্যবস্থা থাকছে। সেই ব্যবস্থাটা কি জানেন? চমকে যাবেন। ভারতবর্ষের ক্রিকেটে কোথাও নেই সেই ব্যবস্থা। সেই ব্যবস্থাই হচ্ছে ইডেনে। কি হচ্ছে? স্কাই ডেক। শব্দটা শুনেছেন? নিশ্চয়ই শুনেছেন। বিদেশের একাধিক মাঠে হয়তো দেখতে পাবেন। অস্ট্রেলিয়াতে রয়েছে, সেই স্কাই ডেক হবে ইডেনে। ভারতবর্ষের প্রথম মাঠ যেখানে তৈরি হবে স্কাই ডেক। স্কাই ডেক ঠিক কি আর কোথায় হবে, আসুন সেখানে নিয়ে গিয়ে আপনাদের সেই চমকটা দেখাই। প্রথমেই জানাই যে স্কাই ডেক হবে যে ব্লক রয়েছে সেই যে ব্লকের ওপরে, অর্থাৎ এই স্কাই ডেক এই অঞ্চলটায় হবে এবং স্কাই ডেক মূলত এইচ ব্লক যেখানে রয়েছে এখান থেকে এইচ রয়েছে এবং ঠিক পেছন থেকে কে রয়েছে, কে এবং এইচকে জুড়ে দেবে স্কাই ডেক এবং যার নিচে থাকবে যে ব্লক। স্কাই ডেক মূলত এরকম একটা জায়গা যেখানে দর্শকরা আরাম করে দাঁড়িয়ে খেলা দেখতে পারবেন। সেখানে আলাদা করে বসার কোনো সিটিং নেই। একটা সর্বোচ্চ উচ্চতায় হবে স্কাই ডেক যেখান থেকে বার্ড আই ভিউ টাইপের খেলা দেখা যায় এবং যেখানে তারা ঘুরে হাঁটাচলা করে নিজের মতো করে সময় কাটিয়ে খেলা দেখতে পারবেন। এটাই হচ্ছে স্কাই ডেকের বিশেষত্ব, যে স্কাই ডেক তৈরি করা হবে ইডেনের যে ব্লকের ওপরে। এখানে একটা সমস্যার কথা উঠেছিল যখন এই আলোচনা হয় স্কাই ডেক করার প্রসঙ্গে। সেখানে ইডেনের ক্ষেত্রে আলো সবসময় গঙ্গার পাশ থেকে যেদিকটা রয়েছে ইডেনের পরন্ত বেলায় আলো যেদিক থেকে আসে, সূর্যের রশ্মি যেদিক থেকে আসে সেটা ঠিক যে ব্লকের ওপর থেকে। এখান থেকে যদি স্কাই ডেক হয় বা গ্যালারি যদি সম্পূর্ণ করে দেওয়া হয় সেক্ষেত্রে মাঠে আলো আসবে কি করে? সেক্ষেত্রে তো আলো রিফ্লেকশন বন্ধ হয়ে যাবে এবং খেলা হওয়ার ক্ষেত্রে বিশেষ করে টেস্ট ম্যাচ বা রঞ্জি ট্রফির ম্যাচের সময় খেলা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ইডেনের ক্ষেত্রে আলোর আসাটা খুব জরুরি মাঠের যেভাবে ইডেনের অবস্থান রয়েছে। সেক্ষেত্রে যারা তৈরি করছেন এই স্টেডিয়াম বা তার যে নকশা দিয়েছেন তারা বলছেন যে ব্লকের এবং স্কাই ডেকের মাঝে একটা গ্যাপ থাকবে, যে গ্যাপ থেকে আলো আসতে পারবে। অর্থাৎ যে ব্লক যেরকম রয়েছে দর্শকের সেখানে কিন্তু দোতলা বা তিনতলার গ্যালারি হবে না, তবে স্কাই ডেক হয়ে গিয়ে মাথাটা জুড়ে যাবে। অর্থাৎ সম্পূর্ণ ইডেনের যে স্ট্রাকচার থাকবে এবং তার যে ছাদ থাকবে সেটা কার্যত পুরোটাই জুড়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে এবং স্কাই ডেকটা ইডেনের বিশেষ আকর্ষণ হতে চলেছে, যেটা সিএবি কর্তারাও সবাই রাজি হয়েছেন এবং তারা চাইছেন যে আধুনিক ইডেনকে মানুষ স্কাই ডেক হিসেবে বা স্কাই ডেকের বিশেষত্বটাও দেখুক এবং
সেই খবরটা তারাও সেটাকে জানুক। স্কাইডেক যেরকম ইডেনের বিশেষ আকর্ষণ হতে চলেছে, এছাড়াও নতুনভাবে আরও একটা আধুনিকরণ থাকছে, আর একটা বিশেষ ব্যবস্থা থাকছে, ক্লাব লাউঞ্জ। ক্লাব লাউঞ্জ ভারতবর্ষের বিভিন্ন নতুন যেখানে স্টেডিয়াম হয়েছে সেখানে অবশ্যই রয়েছে, অর্থাৎ ক্লাব লাউঞ্জ যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা থাকে এবং অবশ্যই সেখানে বার থাকে, অর্থাৎ মদ্যপান বা সুরাপানের লাইসেন্স সেখানে দেওয়া হয়। তবে সেটা ম্যাচ চলাকালীন করা সম্ভব কিনা সেটা তো পরবর্তী সময়ের সিদ্ধান্ত। তবে সিএবি কর্তারা প্রাথমিকভাবে ঠিক করেছেন যে ক্লাব লাউঞ্জ তৈরি করবেন, এবং যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি GH অর্থাৎ ক্লাব হাউসের ঠিক উল্টো দিকের ব্লক, সেখানে তারা ক্লাব লাউঞ্জ করবেন এবং একটা বড় ক্লাব লাউঞ্জ হবে যেখানে অবশ্যই খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে এবং সেখানে বার থাকবে। ম্যাচ চলাকালীন বারের লাইসেন্স অ্যালাউ হবে কি হবে না সেটা সময় বলবে। তবে আধুনিকভাবে যখন স্টেডিয়াম তৈরি করতে চাইছেন সিএবি কর্তারা, তখন ভারতবর্ষের বাকি আধুনিক স্টেডিয়ামগুলোর সঙ্গে পাল্লা দেওয়ার জন্য সেরকম ক্লাব লাউঞ্জ করছেন এবং কর্পোরেট বক্স তো থাকছেই। পাশাপাশি সিএবি কর্তাদের ভাবনা রয়েছে যে সিএবির যে মূল অফিস, প্রেসিডেন্ট, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি যেখানে বসেন, সেটা ক্লাব হাউসের সঙ্গেই রয়েছে। তবে সেটাকে যদি শিফট করে নিয়ে আসা হয় নতুন বিল্ডিংয়ে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে একটা সুবিধাও হতে পারে এবং ক্লাব হাউস থেকে তারা আলাদা ছেড়ে দিতে পারেন। যেহেতু মিডিয়া বক্স নিয়ে আসা হচ্ছে ঠিক উল্টো দিকে এবং আধুনিকরণ হচ্ছে মিডিয়া বক্সের সঙ্গে সঙ্গে, তার সঙ্গে অফিসও তৈরি করা হচ্ছে, যাতে সেই অফিসগুলো যারা সিএবির অফিস বেয়ারার, যারা সিএবি কর্তারা, তারাও এখানে বসে সারা বছর কাজ করতে পারবেন, সেই ভাবনা চিন্তাও রয়েছে সিএবি কর্তাদের মাথায়। ইডেনের দর্শক আসন বাড়ছে, প্রায় বেড়ে 82 থেকে 83 হাজার হচ্ছে, 20,000 দর্শক আসন বাড়তে চলেছে ইডেনে। পাশাপাশি স্কাইডেক হচ্ছে, ভারতবর্ষের প্রথম কোনো মাঠে স্কাইডেক হবে। দ্বিতীয়, ক্লাব লাউঞ্জ হচ্ছে, যে লাউঞ্জে বসে আপনারা খেলা দেখতে পারবেন, পাশাপাশি খাওয়া দাওয়া করতে পারবেন এবং সারা বছর সেই লাউঞ্জে বিশেষ ব্যবস্থা থাকবে। বার লাইসেন্স বা বার তৈরি করা পরিকল্পনা রয়েছে। তাছাড়াও কর্পোরেট বক্স, একাধিক নতুন কর্পোরেট বক্স, তার সঙ্গে মিডিয়া বক্স, সেটাকে পাল্টে দিয়ে ক্লাব হাউসের ঠিক উল্টো দিকে নিয়ে আসা হচ্ছে এবং গ্যালারি পুরোটা সংস্কার করা হচ্ছে এবং গ্যালারি দোতলা গ্যালারি, মূলত 3 তলা গ্যালারি, সেটা আধুনিক গ্যালারি করা হচ্ছে। এবং সিএবি কর্তারা ভাবছেন যখন এই কাজটা শেষ হবে তারপর ক্লাব হাউস রিলেটেড যে জায়গাটা রয়েছে, ক্লাব হাউসের ইতিমধ্যে যেটা 2011 সংস্কার হয়েছে, সেই সময় সংস্কার হওয়ার ক্লাব হাউস, সেটারও কিছুটা চেঞ্জ করা দরকার। বাইরের দিকটা, ক্লাব হাউসের সামনের দিকটা, সেটাকে আরেকটু আধুনিক যাতে করা যায় এবং সেখানে আলোকসজ্জা করা যায় সেরকমও পরিকল্পনা রয়েছে। এবং যে শেডগুলো রয়েছে সেই শেডগুলো যাতে পাল্টে দিয়ে পুরো মাঠটাকে একসঙ্গে একই বৃত্তে তৈরি করা যায় সেরকমই পরিকল্পনা করেছেন সিএবি কর্তারা। এই পুরো কাজটা করতে, ইডেন সংস্কার করতে খরচ হবে আনুমানিক 400 থেকে 450 কোটি টাকা। হ্যাঁ, এই অ্যামাউন্টটা খরচ হবে। সিএবি কর্তারা প্রাথমিকভাবে অ্যামাউন্টটা নিয়ে আলোচনা করেছেন এবং যেটা সূত্রের খবর, সৌরভ আশ্বস্ত করেছেন যে টাকাই লাগুক না কেন এই কাজটা আমাদের করতে হবে, অর্থাৎ সিএবিকে এই কাজটা করতে হবে। এবং বিসিসিআইয়ের সঙ্গে নতুন স্টেডিয়াম বা স্টেডিয়াম সংস্কার করার ক্ষেত্রে বোর্ড সবসময় অর্ধেক টাকা সেই অ্যাসোসিয়েশনকে দেয়, অর্থাৎ যদি 400 কোটি টাকা খরচ হয় সেক্ষেত্রে 200 কোটি টাকা বিসিসিআই থেকে পাবে সিএবি, বাকি 200 কোটি টাকা সিএবি কর্তারা জোগাড় করতে চান। এবং সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি আশ্বস্ত করেছেন যে টাকার অভাব হবে না, তিনি টাকার ব্যবস্থা করবেন এবং সিএবির যে ফান্ডিং রয়েছে সেখান থেকেও খরচ করা হবে এবং যাতে বিজ্ঞাপনের মাধ্যমে এবং ক্লাব কর্পোরেট বক্সগুলোকে যদি সেভাবে সেল করা যায় এবং তার থেকেও যে আর্নিং হবে সেই টাকা দিয়ে ইডেন সংস্কার হবে। শুধু ইডেন সংস্কার নয়, তার সঙ্গে কিন্তু আরও একটা নতুন মাঠ তৈরি হচ্ছে। কোথায় জানেন তো? হাওড়ার ডুমুরজলা। ইতিমধ্যে রাজ্য সরকারের কাছ থেকে সেই জমি সিএবি কর্তারা পেয়ে গেছেন। সেখানে বিসিসিআইয়ের যে ন্যাশনাল ক্রিকেট একাডেমি, সেই ধাঁচে আধুনিকরণ হচ্ছে। সেখানে মাঠ থাকবে, জিম থাকবে, রিহ্যাব করার জায়গা থাকবে এবং অবশ্যই ক্রিকেটারদের নিজেদের তৈরি করার সময়, যেমন ইনজুরি থেকে ফিরে আসার সময় যা যা পরিকাঠামো দরকার, যাবতীয় ব্যবস্থা করা হচ্ছে সেখানেও। সব মিলিয়ে সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ইডেনকে, বাংলার ক্রিকেটকে নতুনভাবে নিয়ে আসতে চাইছেন ক্রিকেট প্রেমীদের কাছে। তাই আর অপেক্ষা কিসের? সময় গণনা শুরু করুন, কারণ আইপিএল শেষ হলেই শুরু হবে ইডেন সংস্কার এবং সব ঠিকঠাক থাকলে বছর 2-2.5 পর, অর্থাৎ 2028-এর শেষ দিকে ইডেন নতুন রূপে আপনাদের সামনে ধরা দেবে। বেশি দর্শক, আরও অত্যাধুনিক ব্যবস্থা আর মনোরম ক্রিকেট, প্রিয় ক্রিকেটের নন্দনকানন ইডেন থেকে। তাহলে আধুনিক ইডেন কীরকম হবে তার একটা আভাস আপনারা পেয়ে গেলেন। এবার অপেক্ষা করুন, কারণ নতুন ইডেনে প্রিয় ক্রিকেট ম্যাচে বা প্রিয় ক্রিকেট দলের খেলা দেখার জন্য সময়ের অপেক্ষা। ক্যামেরায় দীপঙ্কর মল্লিকের সাথে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা ডিজিটাল। ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই
অপেক্ষা করুন, কারণ খুব তাড়াতাড়ি ইডেন আরও সেজে উঠছে। দেশের গর্ব ইডেন নবরূপে আপনাদের জন্য আসছে। ধন্যবাদ, সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।